ঈদের দিনে একবারে সবার আগে রেডি হইয়া সৌদি থেকে 2-4টা জুব্বাও নিয়ে আসছিল। এক একটা জুব্বা পাওয়ের থেকে আদাত লম্বা। এই জুব্বা পইরা রাস্তার হকগল ময়লা হুইরা একেবারে ঈদগাহ মাঠের দিকে লইয়া যায়। ইমাম সাহেবের পিছনে গিয়ে জায়গা দখল করে বসে থাকে। এমন নামাজি বাংলাদেশে আছে তো? এই হলো বার্ষিক মুসল্লি। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে শুধু মসজিদে আছে, আর পুরা সপ্তাহে এদেরকে পাওয়া যায় না। কিছু মুসল্লি আছে মাঝে মাঝে ওয়াক্তে নামাজ পড়ে, মাঝে মাঝে সাইরা দেয়। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মুরব্বী এবং যুবক দুস্থ এমন আছে, শীত যত বেশি পড়ুক, ঠান্ডা যত বেশি হোক, গরম যত বেশি হোক, রোদ বৃষ্টি যাই থাকুক, সব কিছু উপেক্ষা করে, ঠান্ডা গরম উপেক্ষা করে, ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজে মসজিদে গিয়ে জামাতে শামিল হয়। আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে, মানব জাতিকে সম্মানিত করেছি। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, আমি মানব গোষ্ঠীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। জলে স্থলে চলাচলের বাহন আমি মানুষকে দিয়েছি। নদী পথে, সাগর পথে কিসের মাধ্যমে চলবে, স্থলভাগে, সড়ক পথে কোন যানবাহনের মাধ্যমে চলবে, এমনকি আকাশ পথেও কোন যানবাহনের সাহায্যে চলবে, আল্লাহ পাক বলেন সবকিছু আমার দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে অত্যন্ত হালাল এবং পবিত্র বস্তু রিজিক হিসাবে দান করেছি। মুসলমান যা খাবে সেটা হবে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং হালাল। কারণ হালাল উপার্জন ছাড়া, হালাল খানা ছাড়া যত দোয়া করুক, যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? আমার বাজিরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের কথা হাদিসে বর্ণনা করেছেন। এই লোকটা মুসাফির, অনেক দূর থেকে লম্বা সফর করে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত এসে হাজির হয়েছে। কাবা প্রাঙ্গণে এসে হাজির হয়েছে। কাবা ঘরের গিলাফ ধরে সে আল্লাহর কাছে ইয়া রব্বি বলে অনেক কিছু দোয়া করতেছে, আবেদন করতেছে। হে আমার রব, হে আমার মালিক, আমাকে এটা দাও, এটা দাও, এই দাও, সেই দাও, নানান কিছু সে আল্লাহর কাছে চাইতেছে, প্রার্থনা করতেছে। কিন্তু আমার নবী বলেন, এই লোকটার দোয়া আল্লাহ কেমনে কবুল করবেন? ওমা তামু হারাম, ওমাশরাবু হারাম, ওমালবাসু হারাম, ওগুজিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ নবী বলেন, এই লোকটা যা খায় হারাম খায়, যা পান করে সেটাও হারাম ইনকামের, শরীরে কাপড় চোপড়গুলো সেটা হারাম ইনকাম থেকে কিনা, শরীরে রক্ত গোশত বৃদ্ধি পেয়েছে হারাম খাইয়া। যেই লোকটা হারাম খাইয়া হারাম ইনকামের কাপড় পয়রা কাবার সামনে এসে হাত ধরে, কাবা ঘরে গিলাফ ধরে হাত ধরে দোয়া করে, আল্লাহ আমাকে এটা দাও, ওইটা দাও, আমার নবী বলেন এমন হারাম খোরের দোয়া আমার আল্লাহ কেমনে কবুল করবে? তাইলে বোঝা গেল হারাম খোরের দোয়া পৃথিবীর কোথাও কবুল হয় না। কথাটা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। কাবা ঘরে গিয়েও যদি দোয়া করে হারাম খোর, ওখানেও এই দোয়া কবুল হয় না। আর আমাদের এই ধুলির কান্দা বা ঢাকা বা বাংলাদেশে কোথাও কবুল হবে এটা তো অনেক দূরের কথা। এই জন্য আল্লাহ বলেন, আমি মানুষকে হালাল এবং পবিত্র বস্তু রিজিক হিসাবে দান করেছি, এবং যত মাখলুক বানাইছি সকল মাখলুকের উপরে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কিন্তু একটা কথা সাথে মনে রাখবেন, সবগুলি মানুষ কিন্তু আল্লাহর কাছে দামি না। মার পেট থেকে জন্ম নিলেই, মানব কুলে জন্ম নিলেই মানুষ আল্লাহর কাছে দামি হয়ে যায় না। ও বাবা, দামি হওয়ার কিছু মাপকাঠি আছে। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য ঈমান লাগবে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমল লাগবে, নেক আমল লাগবে।
বিশেষ করে তাকওয়া লাগবে, গুনাহ ছাড়তে হবে, নেক আমল করতে হবে, তাহলে এই লোকটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মানুষের ঘরে জন্ম নিলেই যদি মানুষ দামি হয়ে যায়, তাইলে তো নাউজুবিল্লাহ বলতে হয় নমরুদ আল্লাহর কাছে দামি, ফেরাউন আল্লাহর কাছে দামি, কারুন আল্লাহর কাছে দামি। হ্যাঁ, আমার নবীকে যারা সবসময় কষ্ট দিত, আবু জেহেল, আবুল আবুদ বা সাইবা, এরাও দামি হয়ে যায়। অথচ এদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, এই পাপিষ্ঠ মানুষগুলি, ওদের হৃদয় আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, চোখ আছে সত্য জিনিস দেখতে পারে না, কান আছে সত্য কথা শুনতে পারে না। এই ধরনের কাফের বেঈমান যারা, আল্লাহ বলেন এরা মানুষ না, মানুষ না, মানুষ নামের কলঙ্ক। কোরআনে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চার পায়া জানোয়ারের মতো, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীদের মতো। আল্লাহ বলেন শুধু চতুষ্পদ প্রাণীদের মতো না, বালহুম আদল, প্রাণীদের চেয়েও আরো বেশি নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। বাবারা খেয়াল করে শুনেন, পৃথিবীর কোনো কুকুর জাহান্নামে যাবে না, কোনো শুয়োর জাহান্নামে যাবে না, শিয়াল জাহান্নামে যাবে না, কোনো প্রাণী জাহান্নামে যাবে না। ও মানুষ, আল্লাহ তোমাকে দামি করে বানাইছিলেন। তুমি যদি জাহান্নামে যেতে হয়, তোমাকে যদি জাহান্নামের সাজা ভোগ করতে হয়, তাহলে তুমি কুকুর শিয়ালের চেয়েও আরো বেশি নিকৃষ্ট। ঠিক কিনা? কুকুরের চেয়েও নিকৃষ্ট। অথচ একটা কুত্তার কথা তো মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেন, বুজুর্গানে দিন আলোচনা করেন, এই কুত্তাটা নাকি জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ঠিক মাঝামাঝিতে একটা সূরা আছে, সূরাতুল কাহফ। ওখানে আমার আল্লাহ আসহাবে কাহফের 7 যুবকের ঘটনা আলোচনা করেছেন। এই যুবকেরা তদানীন্তন সময়ের জালেম সরকারের জুলুমের নির্যাতনের হাত থেকে মুক্তির জন্য, নিজেদের ঈমান বাঁচাবার জন্য রাত্রির অন্ধকারে বাড়ি ঘর, বাবা মা, আত্মীয় স্বজন, দেশ সব কিছু ত্যাগ করে হিজরতের উদ্দেশ্যে তারা ছুটছিল পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য। তারা যখন রাত্রিবেলায় ছুটছে, একটা কুকুরও তাদের সাথে চলতেছে। যুবকেরা চিন্তা করলো, কুকুর তো ঘেউ ঘেউ করবে, কুকুর চেঁচামেচি করবে, চিৎকার করবে, তাইলে আমরা ধরা পড়ে যাব, প্রশাসনের লোকজন আমাদেরকে ধরে ফেলবে। এই জন্য বারবার তারা কুত্তাকে তাড়াইতেছিল, কুত্তাটা যেন সাথে না যায়। কিন্তু আমার আল্লাহ এত বড় কুদরতওয়ালা, ওই বোবা প্রাণী কুকুরের জবান আল্লাহ খুলে দিলেন। কুকুর আওয়াজ দিয়ে বলতে লাগলো, ও আল্লাহর প্রিয় বান্দারা, বুজুর্গরা, আল্লাহ যাদেরকে ভালোবাসে আমি কি তাদেরকে ভালোবাসবো না? তার মানে তোমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের খাতিরে ভালোবাসে, আমিও তোমাদেরকে ভালোবাসি। আমি কথা দিলাম তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের সাথে যাব, তোমাদের সাথে থাকবো, কিন্তু আমি কোনো চিৎকার করব না, আওয়াজ করব না, ঘেউ ঘেউ করব না, তোমাদের কোনো ক্ষতি করব না। কুকুরের এই পরিষ্কার কথাবার্তার কারণে 7 যুবক কুত্তাটাকে সাথে নিয়ে গেল। আমার আল্লাহ সূরাতুল কাহফে কুত্তার বিবরণ ও বর্ণনা করেছেন, কুত্তার আলোচনাটাও করেছেন। এই 7 জন যুবক আমার বাবা জেরা বন্ধুরা 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ঘুমিয়েছিল। কুত্তাটাও 309 বছর পর্যন্ত ঘুমাইছে। বছরে একবার যুবকেরা পার্শ্ব পরিবর্তন করত, কুত্তাও তাদের সাথে সাথে বছরে একবার পার্শ্ব পরিবর্তন করত। 309 বছর পরে এই 7 যুবক ঘুম থেকে জাগ্রত হয়েছে। আল্লাহ পাকের ইচ্ছায় 9 বছর পরে জাগ্রত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে কুকুরটা থাইকা কুকুরও যেন ভালো হয়ে গেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, এক কুকুর এক আল্লাহওয়ালা বুজুর্গের নেক তাওয়াজ্জুর কারণে সে শায়খুল কিলাব কুত্তাদের শায়েখ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের নজর পড়লে প্রাণী যদি দামি হয়ে যায়, যে ইমানদারের উপরে, যে মুমিন বান্দার উপরে আল্লাহ ওয়ালাদের নেক দৃষ্টি পড়বে, সে তো আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, কুত্তা একটা জান্নাতে যাবে, আর আমি আপনি যদি মানুষ হইয়া জান্নাতে যাইতে না পারি, জাহান্নামের কঠিন সাজা ভোগ করতে হয়, এর চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। জাহান্নামের সাজা অত্যন্ত বড় ভয়াবহ হবে, সে আলোচনা করব না, শুধু বুঝবার জন্য ছোট্ট একটা হাদিস বলে যায়। আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন, ইন্না আহওয়ানা লিন-নারি আযাবান মান লাহু না'লানি ওয়া শিরাকানি মিন-নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু মা ইউরা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা। আল্লাহ নবী বলেন, হে বিশ্ববাসী শোনো, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি যেই লোকটার হবে, নবীজি বলেন শুধুমাত্র এক জোড়া আগুনের তৈরি স্যান্ডেল তাকে পরতে দেওয়া হবে। অন্যান্য জাহান্নামী যাদের বিশাল শাস্তি হবে, তাদের শরীরের কাপড় চোপড় সেটা হবে লোহার, এবং সেটার উপরে আলকাতরার প্রলেপ হবে। বন্ধুরা আমার, লোহার হাতুড়ি দিয়ে মাথায় পিটানো হবে, গরম ফুটন্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু হালকা শাস্তি যার হবে, সবচেয়ে কম শাস্তি যেই লোকটার হবে, নবীজি বলেন এক জোড়া স্যান্ডেল তাকে পরতে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তৈরি এক জোড়া জুতা, এক জোড়া স্যান্ডেল পরিধান করার কারণে এই মানুষটার মাথার মগজ আর গিলোগুলো এমন ভাবে টকবক করে ফুটতে থাকবে। নবীজি বলেন এই লোকটার মাথার মগজগুলো এভাবে ফুটতে থাকবে, যেভাবে চুলার উপরে হাঁড়ি বসিয়ে চাউল দিয়ে নিচে যখন জাল দেওয়া হয়, চাউল সিদ্ধ হওয়ার সময় যেভাবে টকবক করে ফুটতে থাকে, জাহান্নামী মানুষটার মাথার মগজ আর গিলোগুলো এভাবে টকবক করে ফুটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এক জোড়া জুতা পরিধান করার কারণে এই লোকটার এই অবস্থা হবে। আল্লাহ নবী বলেন, সে মনে করবে গোটা জাহান্নামীদের মধ্যে তার মতো কঠিন শাস্তি বুঝি আর কাউকে দেওয়া হচ্ছে না। সে মনে করবে সবচেয়ে কঠিন শাস্তি বুঝি তাকে দেওয়া হচ্ছে। নবীজি বলেন, না না না, ওয়া ইন্নাহু লাআওয়ানুহুম আযাবা। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি, সবচেয়ে কম শাস্তি তাকে দেওয়া হচ্ছে। বাবারা, বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন, যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে তার অবস্থা যদি এই হয়, সবচেয়ে কঠিন শাস্তি যাকে দেওয়া হবে তার অবস্থাটা কি হবে? এই জন্যে যাদের ঈমান নাই, আমল নাই, তারা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। যারা কাফের বেদিন, এরা হচ্ছে সৃষ্টির মধ্যে একেবারে নিকৃষ্ট। আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত হলো কাফের মুশরিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, সহি ঈমান আর সহি আমল যার ভিতরে আছে, কোরআনের ভাষায় আল্লাহ বলেন এই লোকটা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি দামি। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তারা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা। তবে মনে রাখবেন একটা কথা, যারা ঈমানদার তারা সবাই কিন্তু আল্লাহর কাছে সমান দামি না। ঈমানদারের দামের মধ্যেও বেশ কম আছে। একটু বুঝবার জন্য উদাহরণ দেই। আল্লাহ তাআলা ঈমানকে নূরের সাথে, আলোর সাথে তুলনা করছেন। পৃথিবীতে বিভিন্ন ধরনের আলো আছে, কুফি বাতির আলো আছে, হারিকেনের আলো আছে, এই যে টিউবলাইটের আলো আছে, এনার্জি বাল্বের আলো আছে, চন্দ্রেরও আলো আছে, সূর্যেরও আলো আছে। বাবারা, আপনারা বলেন তো, সবগুলোর আলো কি সমান? বলেন না, একটু সমান না বেশ কম আছে? পৃথিবীর আলোতে আলোতে যেমন তারতম্য আছে, বেশ কম আছে। একই প্যান্ডেলের নিচে আমরা বসছি, আমাদের ঈমানের ভিতরেও তারতম্য আছে, পার্থক্য আছে, ব্যবধান আছে। ঠিক কিনা জোরে বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কিভাবে ঈমানের পাওয়ার সমান হইতে পারে? আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না, বাংলাদেশে তো এমন অনেক মুসলমান আছে যারা সারা বছরে ঈদের নামাজ ছাড়া আর কোন নামাজ এদেরকে পাওয়া যায় না। এমন মুসলিম বাংলাদেশে আসেনি? কি বলেন আপনারা? ঈদের দিনে একবারে সবার আগে রেডি হইয়া
সৌদি থেকে 2-4টা জুব্বাও নিয়ে আসছিল। এক একটা জুব্বা পাওয়ের থেকে আদাত লম্বা। এই জুব্বা পইরা রাস্তার হকগল ময়লা হুইরা একেবারে ঈদগাহ মাঠের দিকে লইয়া যায়, ইমাম সাহেবের পিছনে গিয়ে জায়গা দখল করে বসে থাকে। এমন নামাজি বাংলাদেশে আছে তো? এই হলো বার্ষিক মুসল্লি। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, শুক্রবারে শুধু মসজিদে আছে, আর পুরা সপ্তাহে এদেরকে পাওয়া যায় না। কিছু মুসল্লি আছে মাঝে মাঝে ওয়াক্তে নামাজ পড়ে, মাঝে মাঝে সাইরা দেয়। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেক মুরব্বী এবং যুবক দুস্থ এমন আছে, শীত যত বেশি পড়ুক, ঠান্ডা যত বেশি হোক, গরম যত বেশি হোক, রোদ বৃষ্টি যাই থাকুক, সব কিছু উপেক্ষা করে, ঠান্ডা গরম উপেক্ষা করে, ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজরের নামাজে মসজিদে গিয়ে জামাতে শামিল হয়। আছে না নাই? এদের ইমানের পাওয়ার সবচেয়ে বেশি। এখন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, জুম্মার ইহতিমাম করে, এদের ইমানের পাওয়ার। আর যারা সারা বছরে মাত্র 2 দিন 2 ঈদে ঈদগাহ মাঠে আসে ওয়াজিব নামাজ পড়ার জন্য, এদের ইমানের পাওয়ার কোনোদিন সমান হইতে পারে? বলেন না, সমান হইতে পারে? সমান হইতে পারে। তাইলে কথাটা পরিষ্কার, কাফেররা আল্লাহর কাছে দামি, এদের কোনো দাম নাই। ইমানদাররা আল্লাহর কাছে দামি। হ্যাঁ, ইমানদারদের সবার ইমান আল্লাহর কাছে দামি না। ইমানদারদের মধ্যে আল্লাহ তাআলা একদল নবী রাসূলকে কবুল করেছেন, রাসূল হিসাবে, নবী হিসাবে মনোনীত করেছেন। ইমানদারদের মধ্যে নবীদের জামাত, নবীদের দল, এরা সবচাইতে বেশি দামি। আবার সব নবীদের মান সমান না। সকল নবীদের মধ্যে 4 জন নবী বেশি দামি, 4 জন নবী শ্রেষ্ঠ নবী। এই 4 জন নবীর মধ্যে আবার আমার আপনার প্রাণের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সকল ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি 4 জন শ্রেষ্ঠ রাসূলের মধ্যেও আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ওয়াজিরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য অনেক আসমানি কিতাব আর সহিফা নাযিল করেছেন, অনেক গ্রন্থ আল্লাহ পৃথিবীতে নাযিল করেছেন। যতগুলি কিতাব, যতগুলি আসমানি গ্রন্থ আল্লাহ পৃথিবীতে নাযিল করেছেন, মনে রাখবেন মুসলমান, 4টা কিতাব সবচেয়ে বড়, 4টা কিতাব আল্লাহর কাছে বেশি দামি। এই 4 কিতাবের মধ্যেও যেই কিতাব আমি আপনি পড়ি, যেই কিতাব এই মাদ্রাসায় পড়ানো হয়, যেই কিতাব নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেই কিতাব আগে ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, হেফাজত করবেন আল্লাহ। যেই কিতাব আমি আপনি ধরতে পারি, যেই কিতাব আমি পড়তে পারি, যেই কিতাব আমরা পড়াইতে পারি, যেই কিতাব বুঝতে পারি, যেই কিতাব বুঝাইতে পারি, যেই কিতাবের তেলাওয়াত করলেও সওয়াব, যেই কিতাবের তেলাওয়াত শুনলেও সওয়াব, যেই কিতাবের আলোচনা করলেও সওয়াব, যেই কিতাবের আলোচনা শুনলেও সওয়াব। বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআন, এই 30 পারা কোরআন আসমানি সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। এমনকি শ্রেষ্ঠ 4 কিতাবের মধ্যেও সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ।